আজ চলে যাব অভিজ্ঞতা অর্জন করতে। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা আমার জন্য তো একদম নতুন। কারণ জীবনে এই জিনিসটা কখনো করিনি। বুকের ভেতরটা ঢিপ, ঢিপ করছিল সত্যি কথা বলতে। কিন্তু তবুও দিনটা তো ঠিক চলেই আসলো। মা মনসাকে নিয়ে যাব। তবে নিয়ে যাব আমাদের ড্রেস আপে। কারণ এইখানে এসে দেখলাম মা মনসাকে অলরেডি ড্রেস আপ করিয়ে দিয়েছে। কিন্তু ছোটদের ইচ্ছে ছিল এইবার মা মনসাকে তার নিজের পছন্দ মতো শাড়ি পরাবে। তাই আমাকে বলেছিল আমি যেন ভালো মতো করে শাড়িটা পরাই। তাই এটা একদম নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল, তবে একটু তো এক্সপিরিয়েন্স ছিলই, কারণ এতজনকে কোণে সাজাই, তো সেই এক্সপিরিয়েন্সটা নিয়েই কিন্তু মাকে সাজাতেও শুরু করলাম। একটা কথা তো বলতেই হবে, নিশ্চয়ই মায়েরও ইচ্ছে ছিল আমার হাত থেকে এইভাবে সুন্দর করে সাজার, তাই জন্য হয়তো আমি সাজাতে পেরেছি আর সুযোগটাও পেয়েছি। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই হলো আস্তিকমণি। আস্তিকমণিকে কি সুন্দর লাগছে, পুরো ছোট্ট বাচ্চার মতো লাগছে, কিন্তু সাজগোজ করার পরে পুরো জামাই জামাই লাগছিল। কি বলো তোমরা, কমেন্টে অবশ্যই জানিও। আর এইবার কিন্তু প্রথম আমি মা মনসাকে এইভাবে সাজালাম, আমার দিদি আর আমি দুজন মিলে। অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। এইবারে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, ঠাকুরকে নিয়ে চলে গেলাম বাড়িতে, মানে ছোটদের বাড়িতে। আর এখানটা দিয়ে প্রচণ্ড ঢোকাতে অসুবিধা হচ্ছিল, কারণ ঠাকুরটা এবার বড় করে দিয়েছিল, আর সেই কারণে ঠাকুরটা ঢোকাতে প্রচণ্ড চাপ হচ্ছে। মায়ের যখন ইচ্ছে এই বাড়িতেই ঢুকবে আর এই বাড়ি থেকে পুজো নেবে, তাহলে কি কেউ আটকাতে পারে? তাই সকলে মিলে আমরা হাতে হাত লাগিয়ে সহযোগিতা করলাম আর মাকে সাহায্য করলাম আমাদের ছোটদের বাড়িতে ঢোকার জন্য। আর মাকে ঢোকার পরে কি সুন্দর টাইনে লাগছে, যেন হাসি হাসি মুখ। এইবারে মাকে তো ঢোকানো হয়ে গেছে, এবার রেডি হতে হবে আমাদের, কারণ কালকে রয়েছে পুজো। মোটামুটি কম বেশি সমস্ত রকম আয়োজন করে নিয়ে আমরা চলে আসছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর নিয়ে এসেছিলাম সোদলাপুরের লুচি আর তরকারি।